টু নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর আজকে বছরের শেষতম দিনে আমাদের প্রত্যেকের কেমন কাটছে। আমার তো মোটামুটি সকালটা যেরকম শুরু হয় সেরকমই শুরু হলো। সকাল সকাল পার্সেল চলে এসেছে। আমার হাজব্যান্ড অর্ডার করেছিল একটা ব্লুটুথ হেডফোন। তোর হেডফোনটা খারাপ হয়ে গিয়েছিল। আগেও JBL এর হেডফোনটা ইউজ করতো, বাট ওটা খারাপ হয়ে যেতে এখন একটা বোটের হেডফোন অর্ডার করেছে। তো আমাকে বলে দিল যা নিয়ে যাওয়ার জন্য। তো আমি তাই এসেছি ওর হেডফোনটা নিয়ে যাওয়ার জন্য, কারণ সকালে বাবুর ঘুম ভাঙে না। আজকে যেহেতু 31st, তো একটু দেরিতেই উঠবে ঘুম থেকে। তো যাই হোক, তো এখন এটা নিয়ে যাব উপরে ব্রেকফাস্ট করতে। তো দিদি বানিয়েছে ব্রেকফাস্ট আজকে মুগ ডালের চিলা। তো মুগ ডালের চিলা এটা আমাকে দিয়েছে, মুগ ডালের চিলা, তার সাথে একটা মিষ্টি আমি নিয়েছি। চিলাটা খেতে সত্যি খুব সুন্দর হয়েছিল। আর এখানে এখন চলে এসেছি ফল নিয়ে। এত ফল জমেছে, সকলে মিলে ফল দিচ্ছে। বাবা নিয়ে এসেছে, তারপরে ছোটো পিসুমণিরা ঘুরতে এসেছে এখানে বছরের শেষে। তো সেই জন্য ছোটো পিসুমণিরা ফল টল নিয়ে এসেছে। এত ফল সব নষ্ট হয়ে যাবে, তো সেই জন্য আমি একটা মিক্সড ফ্রুট বানিয়ে নিয়ে এসেছি, যাতে সবাই মিলে খাওয়া হয় আর ফলগুলো শেষও হয়, বাচ্চারাও খায়। তো সেই জন্য ঘুরছি। তো এখন এই যে কফি প্রায় শেষের দিকে চলে এসেছি। 31st নাইট আজকে হবে বাড়িতে। ও প্রত্যেক বছর বাইরে কোনো কোথাও প্ল্যান হয়, কিন্তু এই বছর প্রত্যেকের শরীর খারাপ, যেহেতু আমার শ্বশুরেরও অপারেশন হয়েছিল, তারপর আমার জেঠু শ্বশুর মশাইয়েরও হচ্ছে এই রিসেন্ট অপারেশন হয়েছে পরপর দুটো, এবং খুব বড় বড় অপারেশন চেন্নাই অ্যাপোলো থেকে। তো যেই জন্য কোনো রকমভাবেই বাইরে আর পিকনিক করা হলো না, কারণ যারা উদ্যোগ নিয়ে করতো তারাই যখন করছে না, সামনের বছর সবাই সুস্থ হলে তখন নিশ্চয়ই আশা রাখি যে করতে পারবো। তাই আমাদের বাড়ির আজকে ছাদেও নয়, যে তোমার ননদেরও অপারেশন হয়েছে। এই বছরটা সত্যি খুব বাজেভাবে কেটেছে, আর শেষটা তো যেন মনে হলো আরও বাজেভাবে কাটলো, কারণ গত মাসে আমার বাবা নার্সিংহোমে ভর্তি ছিল এই সময়। তো খুব বাজেভাবে কেটেছে আমারও। নভেম্বরের শেষের দিকে, ডিসেম্বরের 2 তারিখে। ওই জন্য আমি রেগুলার ভিডিও দিচ্ছিলাম, আমার ভিডিও হচ্ছিলই না, কারণ আমার সেই মানসিকতা ছিল না বা ইচ্ছেও ছিল না ভিডিও করার। তো যাই হোক, এখন সবাই মোটামুটি একটু স্টেবল আছে। তো সেই জন্যই বাড়িতে ছোট্ট করে একটা পিকনিক আয়োজন হয়েছে আজকে সন্ধেবেলায়। আর একদম কেক কাটিং হবে, 31st নাইট শেষ হবে, 1 জানুয়ারি শুরু হবে। তো চলো, ওই জন্য একটা ছোট্ট করে ভিডিও শুরু করলাম, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। বিকেলবেলায় জল ভরা, মাম্মামকে পিডিয়াশিওর দেওয়া, যা যা কাজ ছিল সব মোটামুটি করে নিয়েছি। এখন শুধু নিজের ড্রেস রেডি হবো, এই কফিটা শেষ করে রেডি হবো। নিচে কফি পাকোড়া হচ্ছে, বাট তাও আমার বাড়িতে নিজের হাতে একটু কফি না খেলে হয় না। আর কদিন তো ঠান্ডাটা একদমই কমে গিয়েছিলো, আজকে দেখছি ঠান্ডাটা বেশ ভালো রকমই পড়েছে। ঠান্ডার থেকেও বাতাসটা খুব ভালো রকম দিচ্ছে। আর মাম্মামের তো খুব মজা, মাম্মাম চলে গেছে অলরেডি মানিশানির সাথে, রেডি টেডি হয়ে নিচে, ওরা নিচে আছে, সকলে পাকোড়া টাকোড়া ভাজা হচ্ছে, খাবে বলে রেডি। তো চলো, আমিও আর বেশি না কথা বাড়িয়ে ঝটপট করে রেডি করে তোমাদের সামনে আসছি। রেডি হয়ে গেছি, এই যে ফাইনাল লুক। পিকনিকে যাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছি। একটা কুর্তি ছিল, এই কুর্তিটা অনেকদিন ধরেই খুঁজে পাচ্ছিলাম না, কাচানো হয়েছিল, ওইটাই পরে নিলাম। আর এই যে আমাদের নিচের যে রুমটা ছিল, সেই রুমটা ভালো করে সাজানো হয়েছে। এই রুমটা তোমরা আগে কখনো হয়তো দেখোনি। আমাদের পুরো রুম টুর তোমাদের পরে দেখাবো। তো এই রুমটাই নিউ ইয়ার উপলক্ষে একটুখানি যা সাজানো হয়েছে। তো এই যে ওইখানে একটা রুম আছে, ওই রুমটায় বসাবসির জন্য ওখানে গালিচা পাতা হবে, শতরঞ্জি পাতা হবে। তো কার্পেট বা গালিচা এগুলো আছে, তো তারপরও যদি লাগে তো শতরঞ্জি ওপরে আছে, নিয়ে আসবো। তো এই হলো পুরো রুম। আর বাইরটা হচ্ছে রান্না, এখানে খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়ার অ্যারেঞ্জ, যে টেবিল চেয়ার পড়ে আছে। আর বাইরে ওই যে হচ্ছে রান্নার যে কাকুর মামু, যে ঠাকুর মশাই, সে এসেছে রান্না করার জন্য। বাইরে পিকনিক হয়, কিন্তু করোনার সময় 2 বছর বাড়িতেই পিকনিক হয়েছিল এরকম। তো আমাদের বাড়িতে হয়নি, ওই বাড়িতে হয়েছিল ছাদে। কিন্তু বাইরে এত বাতাস দিচ্ছে যে ছাদে পিকনিক করলে সকলেরই খুব কষ্ট। তো ওই জন্য ঘরের মধ্যেই সবাই বসলো, আর ঠান্ডাটাও অত লাগলো না, বাচ্চারাও ঘরের মধ্যেই খেলো। আর এখানে সবাই বসে গেছে এখন চিকেন পকোড়া নিয়ে। বাচ্চাদের এক প্রস্ত খাওয়া হয়ে গেছে, আর ওরা আবার নিয়েছে, বড়দের শেষ হয়নি। আর এখানে আমরাও বসে গেছি, কারণ 8টা বাজে প্রায়, এরপর সবাই খেতে বসবে। তো এই যে বসে গেছি, যতটুকু পেরেছি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। রাত্রেবেলায় এখন গল্প, আড্ডা, ফটো সেশন সব হয়ে গেছে। এখন আমরা বসেছি ডিনার করার জন্য। তো এখানে ডিনার হচ্ছে, তো সকলে পরপর খাচ্ছে, সেই ছবি ভিডিও কিছুটা তুলেছি।
তাও আমার আদার্সরা তুলেছে। তো কেক কাটিং হবে বলে কেক নিয়ে আসা হয়েছে মিও আমরে থেকে। আর 2025-এর যে থিম কেকগুলো হয় ওগুলোই নিয়ে আসা হয়েছে। সবাই এখন খাওয়া দাওয়া করে কোল্ড ড্রিঙ্কস খেয়ে গল্প হচ্ছে মজলিসে, সবাই ওয়েট করছে যে কখন 12টা বাজবে আর কেক কাটিং হবে। আর এখানে হচ্ছে গানের সঙ্গে বাচ্চারা নাচছে সব। অন্যান্য বছর ডিজে হয়, লাইট সাজানো হয়, ডিজে ফ্লোর হয়, কিন্তু এবছর যেহেতু রুমের মধ্যে হচ্ছে তাই কিছুই সেরকম হয়নি। আর এখানে ছোট পিসমশাই নিউ ইয়ারকে কিছু স্পিচ দিচ্ছে। আস্তে চুপ করো রাজু। And rotate, it will say very nice and peaceful end of year 2024. Yes. And we are going to begin the 2025 in a nice way, and we expect this 2025 will be a joyous and grateful years for us. Yes. Thanks everybody, thanks. Everybody thanks. Someone keep holding the one. I will coming. তোমাদের প্রত্যেককে জানাই হ্যাপি নিউ ইয়ার। তোমাদের নতুন বছর খুব খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, তোমরা ভালো স্বাস্থ্যের অধিকারী হও, তো সকলেই সুস্থ থাকো এবং পরিবার পরিজন নিয়ে আনন্দে থাকো। তো আমাদের তো মোটামুটি খুব আনন্দ হলো, রাত্রি 12টা হয়ে গেছে, কেক কাটিং হয়ে গেছে আর সকলকে এখন কেক ভাগ করা চলছে। বন্ধুরা, আগের দিন রাত্রেবেলায় আমি ভিডিওটা মানে এন্ড করতে পারিনি, ওই জন্য আজ সকাল থেকে ভিডিও বানাচ্ছি। আজকে প্রচুর ঠান্ডা পড়েছে আমাদের এখানে, আর আমি পেছন করে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করছি রোদে, তো সেই জন্য আমার এরকম মুখটা এসেছে। তা আজকে হচ্ছে উম্মা ব্রেকফাস্টে দিদি বানিয়েছিল, সেই উম্মাই খাচ্ছি। রোদ থেকে যাওয়া যাচ্ছে না, এত রোদ। আর এই যে আমার উম্মাটা, এখন ঘড়িতে প্রায় 11:30 বেজে গেছে। আর বাচ্চারা গেছে নিচে চরণ কাকু বাগানে জল দিচ্ছিল, সেখানে সব বাচ্চারা গিয়ে ওরা জল দিচ্ছে বাগানে। আর আমাদের বাগানটা তোমাদের দেখাবো বলেছি, চলো ওপর থেকেই একটু দেখিয়ে দিই। এই বাগানটা না আমার খুব প্রিয়, আমার ভীষণ ভালো লাগে। আমাদের আগে একটা ক্যারি পাতার গাছ ছিল, সেই গাছটা আর দেখতে পাচ্ছি না, মরে গেছে। তো ক্যারি পাতার গাছটা মারা গেছে, আর নতুন গাছ লাগিয়েছে, কিন্তু সেটা ভালোভাবে না হচ্ছে না। এই বকুল ফুলের গাছটা প্রত্যেক বছর ঝড়ে পড়ে যায়, আকন্দ ফুলের গাছটা, বকুল নয়। তো এই প্রত্যেকবারে চরণ কাকু বাঁশ দিয়ে ঠেক দিয়ে রাখে, আসলে মাটিটা আলগা হয়ে যায়, তো সেই জন্য পড়ে যায়। আর এই দেখো আমাদের বাড়ির গাছে গাঁদা ফুল, আরও অনেক ফুল ফুটেছে, চরণ কাকু ঝুড়িতে নিয়ে আসছে, দিয়ে এগুলো সব সকালে ফুটেছিল। তো যাই হোক, নতুন বছর নতুন দিন তোমাদের সকলের খুব ভালো কাটুক, এই কামনায় ঠাকুরের কাছে চাই। সকলে ভালো থেকো, ভালো রেখো সকলকে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক্সাইটিং ভিডিওতে। ভালো থেকো, টাটা, বাই বাই, শেষমেশ হ্যাপি নিউ ইয়ার টু ইউ অল।